স্বেচ্ছায় অবসরে ছাগলকাণ্ডের মতিউর সমালোচনাকে ভয় পাওয়া মানেই সফলতাকে দূরে ঠেলে দেওয়া। প্রশ্ন হলো, কোন ইস্যুতে সমালোচনা করা হচ্ছে? জাতীয় রাজস্ব বোর্ডের আলোচিত সদস্য মতিউর রহমান ছেলে ইফাত মোহাম্মদপুরের সাদিক এগ্রো থেকে 15 লাখ টাকার ছাগল এবং ঢাকার বিভিন্ন খামার থেকে 70 লাখ টাকার গরু কিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকে মতিউর রহমানের ছেলের দামি ব্র্যান্ডের ঘড়ি, গাড়ি, আলিশান জীবনযাপন ও মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমিসহ নামে বেনামে সম্পত্তি নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। মতিউর রহমানের দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের তথ্য অনুসন্ধানে গত 23 জুন 3 সদস্যের একটি টিম গঠন করেছে দুদক। সংস্থাটির উপপরিচালক আনোয়ার হোসেনের নেতৃত্বে এই টিম কাজ করছে। এরই মধ্যে চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিলেন জাতীয় রাজস্ব বোর্ডের আলোচিত সদস্য মতিউর রহমান। 31 জুলাই অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মকিমা বেগম সই করা প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে জানানো হয়, মোহাম্মদ মতিউর রহমান অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত এর চাকরিকাল 25 বছর পূর্ণ হওয়ায় তার আবেদনের প্রেক্ষিতে সরকারি চাকরি আইন 2018 সালের ধারা 44-এর 1 ও ধারা 51 অনুযায়ী আগামী 29 আগস্ট 2024 তারিখে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো। এ সময় অবসরজনিত আর্থিক সুবিধা, অবসর উত্তর ছুটি, লাম্প গ্র্যান্ট ও পেনশন পাবেন না। গত 30 জুন মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদের খোঁজ বিভিন্ন সরকারি দপ্তরে নথিপত্র চেয়ে চিঠি দিয়েছিল দুদক। অনুসন্ধানের এক পর্যায়ে গত 11 জুলাই ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের 116টি ব্যাংক অ্যাকাউন্ট, 2367 শতাংশ জমি ও 4টি ফ্ল্যাট ক্রয়ের নির্দেশ দেয় আদালত।